দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন বলে? মানুষটাই নাপাক। আমার আদর্শ নবীর আদর্শ পাক কেন বলে? আমার নবী পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতে আলম নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আমি আয়েশা নবীর ঘামগুলো বোতলে বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর আর মিশক হিসাবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শের যদি আশিক দাবি করো, কেমন নবী আমার, এমন কোন কাজ নাই যে নিজে করিয়া করিয়া উম্মতের দেখায় যায় নাই। খানা কেমনে খাবি, নবী নিজে খায়া খায়া দেখায় দিলেন। বান্দা পানিটা কেমনে পান করবা, নবী নিজে পান করে দেখায় দিলেন। কেমনে খানায় বসবা, বসার তরিকাটাও নবী নিজে দেখায় দিলেন। উম্মতের শিখায় গেলেন নখগুলো কেমনে কাটবা, এখানেও নবী নিজে কেটে উম্মতের শিখায় গেলেন। মাথার চুলগুলো কেমনে কাটবা আর রাখবা, এটাও নবী দেখায় গেলেন। আজকে মদিনার আশেক যারা দাবি করো, মাথার চুলের দিয়ে তাকায় যদি দেখো, মদিনার নবীর তরিকায় চুলটা কাটতে পারলি না, রাখতে পারলি না। ক্রিকেটারের গোলাম হইয়া মাথার চুল কেটে যারা দাবি করো সুন্নি, খোদার কসম তুই সুন্নি নামের টাটকা বাটপার। তোর মতো বাটপার আর কেউ না। মদিনার তরিকার চুল ভাল লাগে না, তুই নবীর আশেক না। মদিনার নবীর মোহাব্বতের নখ কাটা ভাল লাগে না, 1.5 মিটার বড় রাখবি, তুই নবীর আশেক। তোর মতো উম্মত নবীর না হইলে নবীর কত পয়েন্ট ক্ষতি হবে বল।
তুই নবীরে মনে করছো নবী তোর কাছে ঠেকা, গাঞ্জা খাবি আর পর নবী তোর পক্ষে থাকবে? নবী তোর কাছে ঠেকা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে দুনিয়ার মুমিন, আল্লাহ বলেন সাহায্য চাও, এমন ভাবে চাও দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য কামনা করো। কয়টা জিনিস? এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আজকে ধৈর্য নাই, নামাজের কোনো খবর নাই। এমন নবীর উম্মত হইলি রে, নবীকে চিনলি না। কে সে নবী আমার, যে নবী অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন, নামাজের ইমামতি কে করবে? সাহাবায়ে কেরাম অপেক্ষমান বসে আছেন। নবী থাকতে ইমামতি করার যোগ্যতা কারো নাই। ইশারা দিলেন, নবী আমি অসুস্থ, পারতেছি না, কি করা যায়? আবু বকরকে সামান্য ইশারা দিলেন। আল্লাহর নবী বলেন মনটা মানে না। সাহাবীর কাঁধে নবী ভর করে নামাজে হাজির হয়ে গেলেন। আবু বকর পেছনে আসলেন, রাহমাতুল লিল আলামিন ইমামতি করে নামাজ পড়ায় দিলেন কষ্টের বিনিময়। আজকে যেই উম্মত দাবি করো নবীর আশিক, অথচ আজান শুনে নামাজ পড়ো না, তোমার মতো আশিক নবীর প্রয়োজন হবে না। নবীর থেকে দামি তোমার পীর সাহেব? বুঝা শুনে কইও। নবীর থেকে দামি খাজা মঈনুদ্দিন, শাহজালাল, শাহপরান, ঈসা নবী, মুসা নবী? ভালো করে বলেন তো, নবীর থেকে দামি আর কে? কেউ নাই। সবাই একমত? কথা বলেন। কেমন নবী আমার, যে নবীর কোনো তুলনা আছে? কোনো তুলনা নাই। আমার নবী অমুকের মতো বলার কোন রাস্তা খোলা নাই। আমার নবী কেমন দামি, যার কোনো উদাহরণ নাই। এরে নবীর উম্মতের দল, ওই নবীর জিন্দেগিতে কোনো কিছুর প্রয়োজন হতো কি হতো না? কার কাছে চাইতেন? তোমার আমার সৃষ্টির শ্রেষ্ঠ নবী যদি আল্লাহর কাছে, সৃষ্টির শ্রেষ্ঠ নবী যদি চাইতে পারে, বলো তুমি আল্লাহর কাছে চাইতে অ্যালার্জি কেন? আমার নবীর জীবনে কোনো প্রয়োজন হলে কিছু চাওয়ার দরকার হতো কি হতো না? হইতো না? বলো তো আমার নবী কোন কবরে গিয়া চাইতেন? আন্দাজে তুমি না নবীর আশিক, তো নবী যা করছে এটাই তো করবা। নবীর প্রয়োজন হলে বলো তুমি পৃথিবীর কোন কবরে গিয়া হাত বিছায় বলতেন কিছু দিবেন? কথা কও। নবী কোন কবরে গিয়া চাইছেন? কেন, আল্লাহর ক্ষমতা কি কম নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার জিহ্বা নাপাক, ভেজালটা এখানে। তোমার জিহ্বা নাপাক গালির কারণে, তোমার জিহ্বা নাপাক গীবতের কারণে, তোমার জিহ্বা নাপাক গাঞ্জা খাওয়ার কারণে, তোমার জিহ্বা নাপাক বিড়ি টানার কারণে। নাকি বিড়ি টানলে সব হয়? ক আচ্ছা বাদ দে, দুনিয়ার কোন লাভ থাকলে ক, আল্লাহর কসম আমি বিড়ি টানবো। ক কোন লাভ আছে দুনিয়া? যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে। বান্দর হয়ে গেছো, আয়নার সামনে গিয়ে দেখিস তো চেহারা ভাল্লুক ভাল্লুক ভাব। কোন লাভ আছে কিনা বল? কোম্পানি কি লাগছে? বিড়ি পান করলেই জান্নাত রেডি। হ্যাঁ, ক্যান্সার। তুই কত বড় বেহায়া হইলে এইরকম একটা মোবারক প্রোগ্রামের মোনাজাত দিয়া রাস্তায় গিয়া বিড়ি টানো? আবার পকেট গুতায় যে ভইরে গেছেন। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, রাগ করিস না। যাহা কিছু বলি মাকসাদ একটা, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমার নবী আসল। এই নবীর লাইনে যে আমার পীর থাকলে আমি পীর মানি, পীর নাই মানি না। সোজা কথা, ভেজাল মুক্ত কথা। নবীর লাইন মতো আমার যে থাকবে তাকেই আমি বন্ধু মানবো। নবীর লাইনে যদি আমার আব্বাও না থাকে মানি না। এ কথা একমত? যদি একমত হও তো ওই কথা তো আর বলা যাবে না যে পীর জাহান্নামে গেলে আমিও যাবো। এই কথা বলার উপায় আছে? আর যদি এমনই কও তাহলে লেখা রাখ, তুই জাহান্নামেই যাবি, যাবি 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 যাবি, তোর পথ ওইটাই ক্লিয়ার। আমিও আল্লাহর ওলির একজন মুরিদ, আল্লাহওয়ালার ভক্ত।
তবে আমি পীরের মুরিদ হওয়ার আমার স্লোগান হলো, আমি পীর মানবো ততক্ষণ পীর আমার নবীর সুন্নত মানবে। যদি দেখি আমার পীর নবীর তরিকা মানে না, আল্লাহর কসম আমি আমার পীরেরও মানি না। কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সাহায্য কামনা করো দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজকে ধৈর্য নাই উম্মতের মাঝে, নামাজও নাই। ধৈর্য যদি থাকতো উল্টা পাল্টা মন্তব্য কেউ করতেন না। করতেন? আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, ও দয়ার মালিক মেহেরবানি করে ধৈর্য ধারণের ক্ষমতা দান করো, নামাজি বানায়া দাও। আল্লাহর গোলাম যুবক, গরিবের সন্তান, মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেতন পায়, রাতের বেলা ঘরে যায়। আল্লাহর বান্দা নামাজ নাই, রোজা নাই, হঠাৎ করে একজন আলেমের বয়ান শুনে দিলটা নরম হয়ে গেল। বলবো আল্লাহর বান্দা যুবকের দিলটা নরম, এখন তওবা করে ফেললো, জীবনে বহু অন্যায় করেছি, আজকে থেকে আর নামাজ বাদ দিব না, রোজা বাদ দিব না, গালাগালি করব না, কারো বিরুদ্ধে কথা বলবো না, নামাজ পড়া শুরু করে দিল। আজান হলেই বান্দা মসজিদের বারান্দায় গিয়ে নামাজের জন্য অপেক্ষমান, নামাজ পড়বে এই জন্য তার দিলটা পাগল। জুমার দিন বাহিরে কোনো কাজ করে না, সময় মতো নামাজে যাবে। এই যুবক আল্লাহর গোলাম দিনের লাইনে আসার পরে এখন বিবাহের প্রয়োজন, আল্লাহর কাছে কান্না করে বলেন, আল্লাহ মেয়েদের তো অভাব নাই, তবে আমি সব মেয়ে চাই না, আমি এখন জান্নাতের পথে আগানোর নিয়ত করেছি, অতএব এমন একটা মেয়ে তুমি আমার জন্য কবুল করে নেও যেই স্ত্রী হইয়া আমার জান্নাতের পথে সহযোগিতা করতে পারে। এই জন্য আমি এমন কিছু চাই, আমার মেয়েটা গরিব হয় হোক, অন্তত সিনায় যেন কোরআনের আওয়াজ থাকে। আল্লাহর কাছে বান্দা কান্নাকাটি বলে করে করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ কোরআনওয়ালা একটা কন্যা মেয়ে আমার স্ত্রীর বন্ধনে আবদ্ধ করে দাও। আল্লাহর দরবারে বান্দার কান্না কবুল হয়ে গেল। এবার কোন এক জায়গা থেকে গরিব ফ্যামিলির একটা কোরআনওয়ালা মেয়ের সাথে বিবাহের প্রস্তাবে বিবাহ হয়ে গেল। আল্লাহর বান্দা বিয়ে করিয়া এখন আরো টেনশনে পড়ে গেল। সমাজের ভেতরে পর্দা নাই, সমাজের ভেতরে দ্বীন নাই, সুন্নতের খবর নাই। এখন আমার স্ত্রীকে নিয়ে যদি আমি পর্দার সাথে জিন্দেগি চালাইতে চাই, এই সমাজে বাড়ি ঘর করার কায়দা নাই। আল্লাহর বান্দা স্ত্রীর সাথে পরামর্শ করিয়া কোথাও এক জঙ্গলের কিনারায় চলে গেল। ভাঙা একটা ঘর, গরিবী হালাতে ঘর করার পর স্ত্রীকে ঘরের মধ্যে রাখিয়া বাহির থেকে দরজা লাগায় দেয়, অজু গোসলের পানিটা ভেতরে দিয়ে দেয়। এরপরে বান্দা মানুষের বাড়ি কাজ করতে যায়। সারাটা দিন কাজ করার পর সন্ধ্যাবেলা মজুরি নিয়ে হালকা পাতলা বাজার করে ঘরের মধ্যে আসে। এরপরে রান্না হয়, স্ত্রীও খায়, আল্লাহর বান্দা যুবক রান্না খায়, আর স্ত্রী সারাদিন আল্লাহর মোহাব্বতের রোজাদার। এরে নবীর উম্মতের দল, এমনও গরিব ফ্যামিলি এই জমিনে আছে, কাজ না করলে চুলায় আগুন জ্বলে না, তারপরও বান্দা নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না। গভীর রাতে ঘুমের মাঝে ভোর রাত উঠিয়া সিজদায় পড়ে কান্না করে, মালিক তুমি আমাকে গরিব বানাইছো, বেজার না, তবে দিন ও ঈমান থেকে যেন লাইনচ্যুত হয় না যায়। এরে নবীর উম্মতের দল, আজকে জুমার দিন আল্লাহর বান্দা নিয়ত করলো কোনো কাজ নাই, আজান হয়ে যাবে, সবার আগে গিয়া মসজিদে নামাজে দাঁড়ায় যাব। আল্লাহর গোলাম যখন আজানের ধ্বনিটা কান স্পর্শ করলো, আল্লাহর বান্দা ঘর থেকে বিসমিল্লাহ বলে বের হয়ে গেল নামাজ আদায়ের জন্য। পেছন দিক দিয়া বিবি সাহেবা ডাক দিয়া কয়, স্বামী নামাজে যাও। বলে, একটু দাঁড়াও, একটু সমস্যার সমাধান দিয়া যাও। কি সমস্যা? গতকালকে তুমি এক বস্তা গম ভাঙ্গায়া আটা নিয়ে আসবা, মেইলের ভিতরে গমের বস্তাটা রাখছো, বিদ্যুতের সমস্যার কারণে তুমি রাখতে পারো নাই, আনতে পারো নাই। এখন যদি এনে না দেও, জুমার পরে মিলটা বন্ধ হয়ে যাবে, 2 দিন মিল খুলবে না। ঘরের মধ্যে কোনো অবশিষ্ট আটা নাই যে রুটি বানায় খাবো। ফাইনাল যদি এনে না দেও,
2 দিন পর্যন্ত উপবাস কাটাতে হবে। নামাজে যাও, কোনো বাধা নাই, আটার বস্তাটা আনার ব্যবস্থা করে তারপরে যাও। আল্লাহর গোলাম যুবক চিন্তা করে করে কদম বাড়ায়, ঘরের আঙ্গিনা পেরিয়ে যখন সামনের দিকে চলে গেল, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে পেছন থেকে আর একটা বাচ্চা দৌড়ায় গেল। আল্লাহর বান্দা দাঁড়াও, কোথায় যাও? বলে নামাজে যাই। বলে দাঁড়াও, নামাজ পড়তে কোনো বাধা নাই, তবে তোমার পার্শ্ববর্তী এক এলাকার সন্তান আমি, সবেমাত্র ঘরের থেকে আমাকে পাঠানো হয়েছে। তোমার গাভী, দুধের গাভী আছে, তোমার হালাল ঘামের টাকায় কেনা গাভী, সবেমাত্র দড়ি সিরিয়া জংলায় পালায় গেছে। হিংস্র প্রাণী যদি পায় ধ্বংস করে ফেলবে। নামাজে যাও, কোনো বাধা নাই, তবে গাভীটা আনার ব্যবস্থা করে দিয়া যাও। আল্লাহর গোলাম চিন্তায় বিভোর। আটার বস্তা আনাও দরকার, নামাজেও যাওয়া দরকার, গাভীটা আনাও দরকার, নামাজেও যাওয়া দরকার। কি করব এখন? গাভী আনতে যাব, নাকি আটার বস্তা আনতে যাব, নাকি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য নামাজে যাব? চিন্তা করে আবার 2-1 কদম করে সামন দিকে পা বাড়ায়। কিছু দূর যাওয়ার পর মসজিদের কিনারায় জিয়া যখন বান্দা দাঁড়াবে, এমন সময় পেছন থেকে আরেকজন আল্লাহর বান্দা ডাক দিল, এরে যুবক দাঁড়াও, কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য যাই। বলে তোমার একটু সমস্যার কথা কি ভুলে গেছো? বলে বলো, কি সমস্যা? বলে কিছু জমিন তুমি ফসলি জমিন খরিদ করেছো, বিদ্যুতের সমস্যার কারণে পানি নাই, আসমানের বৃষ্টিও নাই, মেশিনওয়ালার সিরিয়াল নাই, পানিও পাওয়া যাচ্ছে না, ফসল নষ্ট হবে ভাব। তবে ভাগ্যটা খুলে গেল আমার, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি লাগানো আছে। মেশিনওয়ালারে আধা ঘন্টার সময় নিয়ে আমি বেশি টাকা দিয়ে নিয়ে আসছি জমিনে পানি দেওয়ার জন্য। তুমি এই মুহূর্তে যদি যাও, মেশিনওয়ালারে খবর দাও, তোমার জমিনেও পানির ব্যবস্থা হয়ে যাবে। নামাজ পড়তে কোনো বাধা নাই, তবে পানিওয়ালার ব্যবস্থা করে তারপরে তুমি নামাজে যাও। 3টা মহা বিপদ মাথায় নিয়ে আল্লাহর গোলাম যুবক চিন্তায় পড়ে গেল। চোখ বন্ধ করে চিন্তা করতেছে। আল্লাহর বান্দার হঠাৎ এক জবাব অন্তরে এসে দোলা দিল। আমি ইমামের বয়ান শুনি, মুরব্বি বয়ান করে আল্লাহর কোরআনের বয়ান শোনায় বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওরে ঈমানদারেরা, কোনো ভয় করিও না, টেনশন করিও না। পাহাড় সম পরিমাণ বিপদ যদি মাথায় চেপে যায়, ধৈর্যের সাথে নামাজে দাঁড়ায় যাও, বিপদ রক্ষা করে দিব আমি আল্লাহ। আল্লাহর বান্দা মহা 3টা সমস্যা রেখে মসজিদে গিয়া হাজির, নামাজ আদায় করতেছে। দিল ভাঙ্গা কান্নার আওয়াজ। নামাজের পরে বান্দা বারান্দায় গিয়ে নফল পরে মোনাজাত করে কান্না করে, ও দয়ার আল্লাহ, 3টা মহাবিপদ মাথায় রেখে তোমাকে ভুলি নাই। তোমার নিয়ম হলো যেই বান্দা তোমাকে ভুলবে না, তুমিও সেই বান্দাকে ভুলবা না। ও দয়ার মালিক, আটার বস্তা যদি না হয় 2 দিন না খেয়ে থাকতে হবে। আমার মাথার গাম পায়ে ফেলানো হালাল টাকার গাবিটা কেমনে পাবো জানি না, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা যুবক কান্না করে করে মোনাজাত কমপ্লিট করে বাড়িতে রওনা হয়ে গেল। বাড়ির দরজা দিয়া যায়, দরজায় গিয়া তাকায় দেখে জংলার হারানো গাবিটা ঘরের কিনারায় দাঁড়িয়ে আছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ শুকর আদায় করে ঘরের দরজা ডক করলেন। আল্লাহর বান্দা ঘরের দরজা দিয়া ঢুকে আসসালামু আলাইকুম বলে ঘরের মধ্যে ঢুকিয়া তাকায় দেখে তার সহধর্মিনী বিবি বসে বসে রুটি তৈয়ার করতেছে। মনটা খুশি হয়ে গেল, শুকর আদায় করে দৌড়ায়, জমিনের কি হালাত,
জমিনের মধ্যে দৌড়ায় গিয়া তাকায় দেখে পানির দ্বারা জমিনটা ভরপুর হয়ে আছে। আল্লাহর গোলাম আবার ঘরে চলে আসে, ডাক দিয়া কয়, বিবি কোথায় পেয়েছো আটা, কেমনে রুটি বানাও? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করে, ও স্বামী আমার, তুমি এমন তো কোনো বিবি ঘরে আনো নাই যেই বিবি স্বামী বাহিরে গেলে অন্যদের সাথে আড্ডা দিয়া দুনিয়ার রং তামাশায় পাগল হয়ে যাবে। তুমি এমন একজন বিবি তো ঘরে আনো নাই যেই বিবি স্বামীর অগোচরে স্বামীর ঘামের টাকা দিয়া মাস্তানি করবে আর বান্ধবীদের নিয়ে রাস্তায় আড্ডা দিবে। তুমি এমন একটা বিবি ঘরে আনছো, কিছু নাই। আমার বাবাও বড় গরিব, তুমিও বড় গরিব। তোমার ঘরে আমার বাবা দিয়েছে একমাত্র গরিব। আমার বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে। আমার বাবাও কিন্তু দিন দিন মানুষের বাড়ি কাজ করে 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 আমাকে বড় করেছে। আমার বাবা আমারে আরামে খুশি মনে 2 মুঠো ভাত আমার পেটে দিতে পারে নাই। কত কষ্টের জিন্দেগি। আজ তোমার ঘরে আসার পর তোমার এই কামাই রুজির হালাত দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমি আল্লাহর কাছে তৌফিক চেয়েছি, মালিক আমার স্বামীর খেদমত যেন ঠিক মতো করে আমার আখিরাতের কামাই অর্জন করতে পারি। আমার স্বামীর মাথার ঘাম পায়ে ফেলানো হালাল রুজি যেন আমার হাতের দ্বারা ক্ষতি না হয়। তুমি যখন মসজিদে রওনা হয় নামাজে দৌড়াও, আমি ঘুমাই নাই, আমি সুন্দর করে ওযু বানায়া নামাজের মুসাল্লায় সিজদায় পরে কান্না করলাম, ও মালিক তোমার ওই গোলাম যুবক এত বিপদ মাথায় রেখে তোমাকে ভুলে নাই, তুমি ওই বান্দারে ভুলিও না। ও আল্লাহ তুমি আটার ব্যবস্থা করে দাও, গাভীটার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমি আল্লাহর দরবারে কান্না করার পর হঠাৎ করে দেখি আমার দরওয়াজার মধ্যে কে যেন আওয়াজ দিচ্ছে। আমি দরজা খুলে তাকায় দেখি আগন্তুক এক আল্লাহর বান্দা বস্তা দিয়ে মাথায় দাঁড়ানো। সালাম আনতে বলে, ও আল্লাহর বান্দি বস্তাটা নেও। আমি বললাম, এই বস্তা কার? বলে, তোমাদের বস্তা। কেমনে এনেছো? বলে, আমি পার্শ্ববর্তী এলাকার এক বান্দা, মিলের মধ্যে আমারও একটা আটার বস্তা ছিল, ভুলে তোমাদেরটা নিয়ে আসছি। নেও নেও, তোমাদেরটা আমানতের সাথে দিয়ে গেলাম। আমার বস্তাটা আমি দ্বিতীয়বারে গিয়ে নিয়ে আসতেছি। এরপরে বলে, গাবি কেমনে পেয়েছো? বলে, আমি তাকায় দেখলাম দরজার সামনে দিয়ে একটা জংলার বাঘ আমার গাবিটারে ধাওয়া করতেছে, আক্রমণ করবে। আমার গাবিটা ঘরের কিনারায় যখন দাঁড়ায় গেল, হঠাৎ করে তাকায় দেখলাম বাঘ তার বালেশটা গুটাইয়া জংলার দিকে রওনা হয়ে গেল। মনে মনে তখন ভাবলাম, এই বাঘ আমার গাবিকে মারার জন্য আসে নাই, আমার আল্লাহ কুদরতি জিম্মাদার হইয়া এই বাঘেরে পাঠাইছে গাবি আমার ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য। আল্লাহর বান্দা দৌড়ায় গেল, জমিনের মধ্যে পানি কেমনে আসলো? আল্লাহর বান্দা দৌড়ায় গিয়া মেশিনওয়ালারে বলে, ও মেশিনওয়ালা ভাই, পানি কেমনে দিয়েছো আমার জমিনে? বলে, জানি না, তবে আমি তোমার পার্শ্বের জমিনে পানির পাইপটা লাগায়া হঠাৎ করে আমার অজান্তে চোখে ঘুম এসে গেল। ওই জমিনে পানিটা ভরপুর হয়ে অবশিষ্ট পানি গিয়া তোমার জমিনটারে ভরপুর করে দিয়েছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ওরে এলাকার মা, ভালো করে শুনে নাও গো মা, আমি হাফিজুর রহমানের মা। ও মা, তুমিও মা। ও পর্দার আড়ালের মা, আজকে কত দূর থেকে সে আসরের আগের থেকে আপনারা এখানে কত কষ্ট করতেছিলেন। আল্লাহর শপথ, আমার ধারণা আপনারা কেউ টাকার লোভে আসেন নাই, খানার লোভে আসেন নাই, একমাত্র আল্লাহ এবং নবীজির মোহাব্বতে আসছেন। অতএব আমি পায়ে হাত রেখে বলিয়া যাই,
এই বসাটাই কষ্টটা জানো বিফলে না যায়। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা কর হে যুবক, আর অন্তরের বুঝাও যে তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না। আমি কেন নামাজ পড়তে পারি না? আমার কপাল এমন খারাপ হয়ে গেল কেন? আমার মতো যুবক, তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, হারাম খায় না। আমি কেন পারবো না? কপাল এমন খারাপ হয়ে গেল কেন? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কপালটা এমন খারাপ হয়ে গেল কেন? ও আল্লাহ, তুমি বুঝি আমার উপরে বেজার হয়ে গেছো। গুনার কারণে আজ আমার চোখে পানি নাই। কত মানুষ মোনাজাতে হাউমাউ করে কান্না করে, তোমার আমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর কাছে তৌফিক চাও। ও আল্লাহ, আমাকে তওবা করার মতো তৌফিক দাও, কারণ আমি গুনাহ করার কারণে আমার জিন্দেগিটা নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক। আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কারণ গুনাহগারের জন্য কবরের আযাবের বয়ান যা শুনেছি সহ্য করতে পারবো না রে আল্লাহ। তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালার বিরোধিতা করব না, খাঁটি আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর গোলাম, সারা জিন্দেগি বয়ান শুনলি, নামাজ যদি না পড়ো এই বয়ান শুনে লাভ হবে না। জিন্দেগিটা বয়ান শুনে কাটাইলা, পর্দা যদি না করো বয়ান শুনে লাভ হবে না। আর 5টা মিনিটের বয়ান যদি তোমার জীবনের তওবার দরজা খুলে দেয়, তাহলে আল্লাহর মোহাব্বতে এই বয়ানটাই জান্নাতের পথে তোমাকে আগায় দিবে। আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ এই জিহ্বাটা দিয়ে কত গীবত শিকায়াত করলাম, কত গালাগালি করলাম। ও দয়ার মালিক, কেমন করে আজ আমি গুনাহের থেকে বাঁচতে পারি? ও আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও। তোমার খাঁটি আল্লাহওয়ালা যারা, তাদের সাথে বন্ধুত্ব গড়ায়া দাও। খাঁটি আল্লাহওয়ালার কথা আমি বারবার বলি, বারবার বলি। আল্লাহওয়ালা কারা? আল্লাহ কোরআনেও বলেছেন আল্লাহওয়ালার পরিচয়। আল্লাহর বন্ধু যারা, তারা আল্লাহর ওলি। আল্লাহর বন্ধুকে আরবিতে এক বচনে বলে ওলি, বহু বচনে বলে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহওয়ালা কারা? আল্লাহ নিজেই বলেন 2টা গুণ যে আল্লাহওয়ালার মধ্যে থাকবে, সে আমার খাঁটি ওলি, সে আমার আউলিয়াদের অন্তর্ভুক্ত। 1 নাম্বার গুণ হবে বিশুদ্ধ ঈমান, 2 নাম্বার গুণ হবে তাকওয়া। এখানে যারা সবাই আছেন সবাই কিন্তু ঈমানদার। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সেও বলে আমি ঈমানদার। যে ব্যক্তি নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, মিথ্যা বলে না, সেও বলে ঈমানদার। বলো, দুজনের ঈমানের কোয়ালিটি সমান নাকি? বলেন, সমান নয়। অতএব তার ফলাফলও সমান না। আল্লাহওয়ালা কারা? 2 গুণ যার মধ্যে থাকবে। 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান। যেই ব্যক্তি দাবি করে ঈমানদার, নামাজ পড়ে না, তার ঈমানটা কি পরিশুদ্ধ নাকি অশুদ্ধ? যেই ঈমানদার দাবি করে আমি ঈমানদার, পর্দা করে না, বলো তার ঈমানটা শুদ্ধ নাকি অশুদ্ধ? পরিশুদ্ধ ঈমান কাকে বলে? যার জীবনের কোনো মুস্তাহাব সুন্নত আমল ছুটে না। আল্লাহওয়ালা তো তিনি হবেন আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ হতে একজন আল্লাহওয়ালা ভালো। সাধারণ মানুষ মন মতো চলবে, কিন্তু আল্লাহওয়ালা মন মতো চলতে পারবে না। আল্লাহওয়ালা তুমিও পানি পান করো, আমিও পানি পান করব, সাধারণ মুমিন পানি পান করবে টেনশন ছাড়া, কিন্তু ঈমানদার আল্লাহওয়ালা পান করার সময় চিন্তা করবে নবীর সুন্নাত অনুযায়ী পান করতে হবে। মানুষ সাধারণ মুমিনের মতো পান করা যাবে না। আল্লাহওয়ালা চিন্তা করবে 3টা শ্বাস দিয়া এরপরে পানি পান করব, ডান হাতে সুন্নত। তুমিও রাস্তায় চলো, আল্লাহওয়ালারাও চলবে, সাধারণ মুমিন চিন্তা করবে না। আল্লাহওয়ালা যারা, তারা চিন্তা করবে নজর নিচে রাখতে হবে, রাস্তার ডান দিক দিয়ে চলতে হবে, এটা সুন্নত। আল্লাহওয়ালারা তুমি জুতা পরো, আল্লাহওয়ালারাও জুতা পরবে, তবে সাধারণ মুমিন থেকে আল্লাহওয়ালা ডান পাও জুতা আগে দিতে হবে, এটা সুন্নত। সুন্নতের আমল করলে আল্লাহওয়ালা সুন্নি। সুন্নতের আমল না করিয়া কেউ যদি বলে আমি ডাবল পীর, আমি পিরানে পীর দস্তগীর, খোদার কসম, খোদার কসম, এটা আল্লাহর ওলি বন্ধু না, এটা শয়তানের ওলি বন্ধু, ইহুদির দালাল।
এরে নবীর উম্মতের দল, আমি আরো আগে বলেছি আমিও আল্লাহওয়ালার মুরিদ। আল্লাহওয়ালা তাকেই বলে যার ঈমান পরিশুদ্ধ, যেই আল্লাহওয়ালা নবীর মুহাব্বত নিয়ে চলবে, উম্মতের কোরআনের বয়ান করবে। আমার নবীর থেকে বড় পীরে জমিনে আর কেউ নাই। আমার নবী যদি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরায়, উহুদের ময়দানে গিয়ে যদি দান দান শহীদ করে, ও এলাকার মুসলমান, তুমি 10 বছর 20 বছর 30 বছর আল্লাহওয়ালার দরবারে দৌড়াইলা, বলো তোমার পীর সাহেব কোরআন হাতে নিয়া এই এলাকায় এসে উম্মতের দাওয়াত কেন দিল না, বয়ান করলো না? তোমার পীরের দরবারে 20 বছর 30 বছর দৌড়াইলা, বলো তোমার পীর সাহেব তোমাদের মুরিদদের সামনে ইমামতি কেন করলো না, 2 রাকাত নামাজ কেন পড়াইলো না? তুমি জবাব দিতে পারবা না। আমরা ভালো করে তদন্ত করে দেখছি, এটা আসলে দুনিয়া কামাইয়ের জন্য খানকায় বসে আছে, এর মধ্যে কোরআনের পুঁজি নাই। যে ইমামতি করার যোগ্যতা যার মধ্যে নাই, সে পীর দাবি করারও অধিকার না। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার জাহে নারা, কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এর এলাকার যুবক, এতক্ষণ যা বললাম, আমি তো কোনো পীরের দরবারে যেতে বলি নাই, আমি কোনো ব্যক্তির পক্ষে স্লোগান দেই নাই, আমি কোনো দরবারের দালাল করিয়া কোনো দরবারকে যাইতে বলি নাই। যাহা কিছু বললাম, কিন্তু সব কথার মূল পুঁজি আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও, চুলগুলো কাটতে নবীর তরিকার দিয়ে তাকাও, আঙ্গুলের নখগুলো নবীর সুন্নত অনুযায়ী কাটোয়ার রাখো, পোশাকটা নবীর তরিকায় রাখো। আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, আজও পর্যন্ত অন্য টুপিওয়ালাকে হিংসা করি না, গালিও দেই না, দেখলে সালাম দেই। বলো তুমি আমার 5 কল্লি দেখলে হিংসা কেন করো? আমি লম্বা পোশাক পরলাম, ভিন্ন পোশাকওয়ালাকে আল্লাহ সাক্ষী গালিও দেই না, হিংসাও করি না, দেখলে সালাম দেই। তোমার বিবেকের সাথে জবাব চাই, বিবেক দিয়ে জবাব দাও। তুমি আমার পোশাক দেখে গালি দাও কেন? আমি কওমি মাদ্রাসার একটা সন্তান, আজও পর্যন্ত আলিয়ার বিরুদ্ধে বললাম না, স্কুল কলেজের বিরুদ্ধে বললাম না। বলো তোমরা কেন আমাদের কওমিওয়ালাদেরকে গালি দাও? একটু চিন্তা করে কবরের দিকে যাও, কত মানুষ ঘুমের ঘরে ইন্তেকাল হয়ে যায়, কত মানুষ রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়। গালি দিয়ে তো কোনো লাভ তোমার হলোই না। একদিকে যেমন হয়েছে তোমার গুনাহ, অপর দিকে আমাদেরকে গালি দেওয়ার কারণে হয়েছে আমাদের লাভ। অতএব একটু বিবেকের সাথে বেঈমানি করিস না, বেঈমানি করিস না, বিবেকের সাথে বেঈমানি করিও না। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। আমার নবীর সুন্নত আগে, তারপরে আমার মা বাবা, আমার পীর, আমার মুরব্বী। আমার নবীর আগে কারো স্থান চলবে না। আমার নবীর সুন্নতের সাথে আব্বা আছে সালাম, আম্মা চলে সালাম। আমার নবীর সুন্নত আমার কলিজা, আমার নবীর সুন্নতের সাথে আমার পীর সাহেব আছে ধন্যবাদ। যদি দেখি নাই নাই, আমার কেউরে লাগবে না, আমার নবী আমার জন্য কামিয়াবির দরজা। এরে নবীর উম্মতের দল, ভুল করেছি, অন্যায় করেছি, শয়তানের ধোকায় পড়ে তওবা করে নাও। আল্লাহ আজকে থেকে আর গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করলাম। জবান দিয়া গীবত শাকায়াত গালাগালি করব না, নামাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, আল্লাহ ওয়ালার সোহবত নিয়ে চলবো। ও আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দাও, এবং এই তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দাও। যদি খাঁটি নিয়তে তওবার নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, নবীজির সুন্নতওয়ালা আশিক বানায় দেন। আয় আল্লাহ দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন,
সে আসরের আগ হইতে আপনার গোলামরা কষ্ট করে দাঁড়ায় আছে রে আল্লাহ, বসতে পারে না, দাঁড়ানোর জায়গা নাই। আমি জানি কেউ টাকার লোভে খানার লোভে এখানে আসে নাই, একমাত্র আপনার মোহাব্বত নবীজির মোহাব্বতে আসছে রে আল্লাহ। ও আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। গুনার কারণে আপনি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, কিছু দেন আর না দেন, মেহেরবানি করে সবার দিলের মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। হেদায়েতের আলো দিয়া সিনাটারে আলোকিত বানায় দেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মোহাব্বত সিনায় দান করেন আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবদের কবুল করে নেন। কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। গোটা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধি সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরের হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন। সবাইকে নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, খাঁটি আহলে হক উলামাদের সাথে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মেহেরবানি করে দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নেন। আমাদের মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন আল্লাহ। লেখাপড়া পরীক্ষার্থী যারা সবাইকে কামিয়াবি দান করেন। হালাল রিজিকের দরজা খুলে দেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।